আমি একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম, আপনাদের ওপিনিয়ন নেব। আপনার মনে আছে কিনা জানি না, দুদিন আগে আমাকে একটা ছেলে লিখেছিল যে আপনি লেনিনের সম্বন্ধে এত নেগেটিভ কথাবার্তা লিখছেন, সিপিএমের সম্বন্ধে এত নেগেটিভ কথাবার্তা লিখছেন, আমি না একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আমি তো আপনার কথায় বিশ্বাস করতাম। এবার যেটা হচ্ছে, আপনি তো লিখছেন, আমি তো জানিও না যে আপনার বিপরীত দিকে যুক্তিটা কী, কিন্তু আমি সিপিএম করি বা কোনো বামপন্থী ছাত্র সংগঠনের সাথে জড়িয়ে আছি, আমার দাদারা একটু অন্যরকম বলে, উল্টো দিকে বলে। তা আমি তাকে বললাম যে কী আছে, আমি ঠিক বলছি না, তোমার দাদারা ঠিক বলছে, আজকে গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, নিজে খুঁজে নাও। আমি তো বলছি না আমি ঠিক বলছি বলে, তো খুঁজে স্যার বুঝতেই পারছেন, এত পরিশ্রম তো হবে না, পড়াশোনা করতে হয়। কী যে পড়াশোনা করে আমি জানি না, পড়াশোনা করলে এরকম অবস্থার কথা নয়। বলে যে আপনি বরং বলে দিন, আমি বুঝতে পারছি না আমি কী করব। অর্থাৎ ধরা যাক যে আমি সিপিএম বা বামপন্থের বিরুদ্ধে, এই যে শ্যামাপ্রসাদকে নিয়ে এত সিপিএম উল্টোপাল্টা কথাবার্তা বললো, হিস্ট্রি বিভিন্ন লেয়ারে থাকে, রাইট? একটা স্লোগানিয়ারিং হিস্ট্রিতে চলে না, আমি বারবার করে প্রমাণ করেছি। বই লিখলাম, কারণ আমার অনেকগুলো শ্যামাপ্রসাদকে নিয়ে লেখা প্রবন্ধ লেখা ছিল, সেগুলো একত্রিত করে একটা বই লেখা হলো। এবং আমি বললাম, কারোর যদি মনে হয় যে এই বইতে আমি কোনো ভুল তথ্য দিয়েছি শ্যামাপ্রসাদ সম্বন্ধে, এটা ওপেনলি আমি লোককে ইনভাইট করলাম যে ভাই তুমি আমার সাথে বিতর্কে এসো, তার আগে বলো যে শ্যামাপ্রসাদের সম্বন্ধে আমি যে লিখেছি কী ভুল লিখেছি। কেউ বললো আপনি কুইট ইন্ডিয়া মুভমেন্টও তো সবাই জানে শ্যামাপ্রসাদ ব্রিটিশের কোলাবরেটর ছিল। আমাদের সেটা তো আমি বই লিখেছি, কিন্তু কেন কোলাবরেটর ছিল সেটা লিখেছি, সেটা তো তুমি জানো না। ওকে, তো এই তো অবস্থা। তো প্রশ্ন হচ্ছে কি, এটা বাইরে, এটা শুধুমাত্র ইউএসএতে, মানে শুধুমাত্র ইন্ডিয়াতে হচ্ছে তা না, ইউএসএ তো একই ব্যাপার আমি দেখতে পাচ্ছি। ইয়ং জেনারেশন বামপন্থার প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ তার কোনো ডেপথে যেতে চাইছে না, কোনো গভীরে যেতে চাইছে না। ধরুন এই মামদানি কেসে আমি আমার ছেলে এবং ছেলের বন্ধুরা অনেকে এখন লেফটিস্ট, আমি বলছি দেখো ভাই, মামদানি যা করছে, যা যা প্রমিস করছে নিউ ইয়র্ক সিটিতে, I have seen that in West Bengal, we have seen that in Venezuela, we have seen that in Eastern Europe. It collapsed. হয় না, ফ্রিল্যান্স বলতে পৃথিবীতে কিছু হয় না, আলটিমেটলি যেটা হয় ঘুম ধরতে থাকে। হচ্ছেও তাই, নিউ ইয়র্ক থেকে আস্তে আস্তে লোকজন পালাচ্ছে এখন, নিউ ইয়র্কের বেস্ট রেভিনিউ আস্তে আস্তে কমবে। আমি বলেছিলাম নিউ ইয়র্ক কলকাতা হয়ে যাবে, এগুলো হিস্ট্রি রিপিটেড, রাইট? যে ইতিহাস পড়েছে সেই জানে যে যেখানে বামপন্থী যাবে ঘুম পোকার মতো সেগুলো পড়ে পড়ে। লোকে ইন্টারেস্টেড হতেই পারে বামপন্থায়, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দে উইল সাফার, যেমন করে পশ্চিমবঙ্গের লোকজন 34 বছর সাফার করেছে। পশ্চিমবঙ্গে আরও মারাত্মক ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের নিউ জেনারেশন এই এমসিকিউ জেনারেশন। তো প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে, কেন লোকজন ডিটেলসে হিস্ট্রি পড়তে চাইছে না? আজকে তো একটা গুগল করলে, একটা গুগলের এআই মোডে গেলে সঙ্গে সঙ্গে গুগল এআই মোড সব উত্তর দিয়ে দেয় প্রশ্ন করলো, রাইট? সেটা চ্যাট জিপিটি করতে পারে, গুগল এআই মোডে করতে পারে, অ্যানথ্রপিকের কাছে জানতে পারে লোকজন, যদি দরকার ইউটিউবের দু একটা ভালো ভিডিও দেখতে পারে, সব কিছু আছে। সব এমসিকিউ। আমার যেটা মনে হয়েছে এমসিকিউ জেনারেশন, মাল্টিপল চয়েস জেনারেশন হওয়ায় যেটা হয়ে গেছে, লোকজন ইতিহাস কিছু পড়েনি, শুধু হচ্ছে এ ভালো এ খারাপ, মানে ইতিহাসটা স্লোগান হয়ে যায়, এমসিকিউ করলে ইতিহাস স্লোগান হয়ে যায়। আর এক্স্যাক্টলি সেটাই পলিটিক্সের দরকার। তো আমার এই শ্যামাপ্রসাদকে নিয়ে লেখালেখি করলাম, বহুদিন থেকে মনে হচ্ছিল যে বেসিক্যালি আজকালকার দিনে লোকজন কেউ ইনডেপথ পড়তে চায় না। হিস্ট্রি যে একটা মাল্টিপল লেয়ারে, ভীষণ অনেকগুলো জটিল লেয়ারে এক্সিস্ট করে, সেসবের কোনো বালাই নেই। সবই সাদা কালো, সব সাদা কালো, এইটা অথবা এইটা, আইদার এই দিক অথবা ওই দিক। তো এইরকম সিচুয়েশনে যেটা হবে, লোকজন বামপন্থী হবে, আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি মামদানি কেসটা তো পিওরলি দেখলাম, মামদানি যেসব প্রতিশ্রুতি দিয়েছে এগুলো বিশ্বের সব জায়গায় বামপন্থীরা দিয়ে থাকে, এবং তারপর ফেল করে শহরটা শ্মশানের চিতায় উঠে যায়। যেমন কলকাতা উঠেছে, ভেনেজুয়েলা, ক্যারাকাস উঠেছে, আরও অনেক শহরের নাম আমি বলতে পারি, অনেক সভ্যতার নাম আমি বলতে পারি, কিন্তু হু কেয়ার্স? এমসিকিউ জেনারেশন।